ইতিমধ্যেই বাংলায় তথা পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চালু হয়ে গিয়েছে এবং এ বিষয়ে আমি বিস্তারিতভাবে আলোচনার একটি ভিডিও বানিয়েছিলাম। তবে সেখানে অনেকেই এই সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেছিলেন, যেমন কারোর বার্থ সার্টিফিকেটে জন্ম তারিখ ভুল আছে, কিংবা আধার কার্ড এবং বার্থ সার্টিফিকেটে জন্ম সংক্রান্ত তথ্য সম্পূর্ণ ভুল রয়েছে, অথবা এই দুটো নথির মধ্যে তথ্যের কোনো মিল নেই। কারোর আবার বার্থ সার্টিফিকেটই নেই। কেউ আবার ছোট থেকে হয়তো মামার বাড়িতে মানুষ, তার মা বাবাও বর্তমানে বেঁচে নেই, তাই তাদের কোনো রকমই ডকুমেন্টস নেই তার কাছে, কিংবা 2002 সালের লিস্টেও তার নাম নেই, এমনকি তার মা বাবারও নাম নেই সেই তালিকায়। তবে সেক্ষেত্রে কি করণীয়? এরকম নানান প্রশ্ন আমরা পেয়েছি। সেই সাথে এসআইআর সংক্রান্ত আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ও বহু মানুষের কাছে এখনও অজানা রয়েছে এবং অনেকের মনে এই নিয়ে ক্রমশ বিভ্রান্ত তৈরি হচ্ছে। আবার আরও একটা প্রশ্ন উঠছে যে এসআইআর চলাকালীন সময় এই মুহূর্তে যারা অনাথ, বহু বছর ধরে অর্থাৎ একদম ছোট থেকেই অনাথ আশ্রমে মানুষ যারা, এবং যাদের কাছে নিজস্ব কোনো পরিচয়পত্র বা তাদের মা বাবার কোনো পরিচয়পত্রই নেই, তাহলে সেক্ষেত্রে তারা কি করবে? এই মুহূর্তে তারাও বা কি করবেন বুঝে উঠতে পারছেন না। চিন্তার কোনো কারণ নেই, অযথা প্যানিক করবেন না। আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। শুরুতে এসআইআর এর সম্পূর্ণ প্রক্রিয়াটা সহজভাবে স্টেপ বাই স্টেপ জানবো। আমরা জানি 1 নভেম্বর থেকে বাংলায় এসআইআর লাগু হয়ে গিয়েছে। এবার সেই অনুযায়ী আপনার বাড়িতে বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসাররা আসবেন। আপনি এবং আপনার পরিবারের লোকজন যদি সেই সময় কেউ বাড়িতে না থাকেন, তাহলেও চিন্তার কোনো কারণ নেই। মুখ্য নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে প্রত্যেক বাড়িতে বাড়িতে বিএলওরা 3 বার করে যাবেন, সাথে এনুমারেশন ফর্মও নিয়ে যাবেন। সেই ফর্ম আপনাকে দেওয়া হবে। প্রথমে আপনি ফর্মটি ভালো মতো পড়বেন। এরপর সেই তালিকায় যদি 2002 সালে কিংবা এখনকার ভোটার লিস্টে আপনার নাম থাকে, তাহলে সেখানে সমস্ত তথ্যই ছাপানোই থাকবে, শুধুমাত্র কয়েকটা ঘর ফাঁকা থাকবে। যেমন ভোটারের এপিক নম্বর, নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ 90% তথ্যই সেখানে ছাপা থাকবে। সেক্ষেত্রে শুধু ফর্মের বাকি অংশই আপনাকে ফিল আপ বা পূরণ করে উপযুক্ত নথি সহ জমা দিতে হবে। এর মধ্যে একটা ফর্ম ড্রাফট হিসাবে আপনার কাছেই থাকবে এবং অপর ফর্মটি বিএলও নিয়ে যাবেন। 4 ডিসেম্বরের মধ্যে ফর্ম জমা দিয়ে দিতে হবে। এরপর ড্রাফট বা খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এই বছরেরই, অর্থাৎ 2025 সালের 9 ডিসেম্বর। এরপর আবার 9 ডিসেম্বর থেকে পরের বছর 31 জানুয়ারি পর্যন্ত চলবে নোটিশ, হিয়ারিং এবং ভেরিফিকেশন পর্ব। তারপর 7 ফেব্রুয়ারি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করা হবে। এবার জেনে নেব কাদের কোনো রকম নথি দেখানোরই প্রয়োজন নেই। যেই সকল ভোটারদের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, তাদের কোনো তথ্য বা নথি দেখানোর প্রয়োজন নেই। এছাড়া যাদের মা বাবার সেই ভোটার লিস্টের নাম রয়েছে, তাদের শুধু বার্থ সার্টিফিকেট এবং অভিভাবকের ভোটার লিস্টের নাম দেখালেই চলবে। এক্ষেত্রে 2002 সালের ভোটার লিস্ট চেক করার জন্য নতুন একটি ওয়েবসাইটও ইতিমধ্যেই সামনে এনেছে নির্বাচন কমিশন। সেটি হলো cowestbengal.wb.government.in। এখানে গিয়ে নিজের বা পরিবারের লোকেদের নাম খুঁজে নিতে পারবেন সহজে। এই সাইটটার নাম নিচে দেওয়া রইল, চাইলে স্ক্রিনশটও নিতে পারেন, অথবা এই লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া রইল, এখান থেকেও পেয়ে যাবেন। এবার যাদের সেই লিস্টের নাম নেই, তারা কি করবেন? আমি এর আগের একটি ভিডিওতে এই নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছি। যাদের নিজের বা নিজের মা বাবার কারোর নামই 2002 এর ভোটার লিস্টে নেই, কমিশনারের নির্দেশ অনুযায়ী তাদের 11টি নথির মধ্যে যে কোনো একটা দেখাতেই হবে, অর্থাৎ দেখানো এক্ষেত্রে বাধ্যতামূলক। সেগুলো কি কি? আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি। 1, কেন্দ্রীয় বা রাজ্য সরকারের স্থায়ী কর্মচারী হিসেবে পরিচয়পত্র। যিনি পেনশন পান, তিনি পিপিও দেখাতে পারবেন এক্ষেত্রে। 2, 1987 সালের 1 জুলাইয়ের আগে সরকার, স্থানীয় প্রশাসন, ব্যাংক, বিমা, পোস্ট অফিস বা রাষ্ট্রায়ত্ত সংস্থার পরিচয়পত্র বা সার্টিফিকেট। 3, বার্থ সার্টিফিকেট। 4, পাসপোর্ট। 5, কোনো স্বীকৃত বোর্ড বা ইউনিভার্সিটির শিক্ষাগত শংসাপত্র বা সার্টিফিকেট। 6, রাজ্যে স্থায়ী বসবাসের যে কোনো সার্টিফিকেট। 7, এসসি এসটি ওবিসি শংসাপত্র বা সার্টিফিকেট। 8, বনভূমির শংসাপত্র। 9, সরকারি পারিবারিক রেজিস্টার। 10, জমির দলিল বা পর্চা এবং এনআরসির তালিকায় নাম থাকলেও সেটিও দেখানো যেতে পারে এক্ষেত্রে।
এগুলোর মধ্যে যে কোনো একটা দেখালেই হবে। সেই সাথে আধার কার্ডও দেখাতে পারে, যদিও আধার কার্ডকে মূল পরিচয়পত্র হিসেবে ধরা হয়নি। এবার যদি এর মধ্যে কোনো নথি বা সার্টিফিকেট না থাকে তাহলে উপায় কি? তারও কিছু না কিছু উপায় নিশ্চয়ই আছে। এই নথিগুলি না থাকলেও আপনি ফর্ম ফিল আপ করে জমা দিতে পারবেন। তারপর আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে। আপনার সঙ্গে এরপর কথা বলে এবং নথি দেখে যদি মনে হয় আপনি যোগ্য ভোটার, তাহলে সেক্ষেত্রে ফাইনাল লিস্টে আপনার নাম উঠবে। আচ্ছা, আরও একটা লক্ষণীয় বিষয় হলো যে তাহলে যারা অনাথ, বহু বছর ধরে একদম ছোট থেকেই অনাথ আশ্রমের মানুষ এবং যাদের কাছে নিজস্ব কোনো পরিচয়পত্রই বা তাদের মা বাবার কোনো পরিচয়পত্রই নেই, তাহলে সেক্ষেত্রে তারা কি করবে? তারা যেহেতু একেবারেই নিরুপায়, তাই সেক্ষেত্রে সরকার দ্বারা নিশ্চয়ই তাদের জন্য কোনো না কোনো ব্যবস্থা করা হবে। বিএলওরা যখনই তাদের কাছে কিংবা তাদের এলাকায় গিয়ে পৌঁছবেন, সেক্ষেত্রে পুরো বিষয়টা তাদের জানালে নিশ্চয়ই এর কিছু না কিছু বিকল্প পথ বেরিয়ে আসবে এবং এর জন্য কোথায় যেতে হবে এবং কি করতে হবে তাও বিএলওরাই গাইড করে দেবেন। সুতরাং শুরুতেই যেই ধরনের সমস্যাগুলো নিয়ে কথা বললাম, সেক্ষেত্রেও এই একই নিয়ম বা পদ্ধতি প্রযোজ্য। উল্লেখিত ওই 11টি নথির মধ্যে যে কোনো একটা দেখালেই হবে। এরপরেও যদি নথি সংক্রান্ত কোনো সমস্যা হয়, তাহলে যারা হায়ার অথরিটি বা এই সম্পূর্ণ প্রক্রিয়া কাজের সঙ্গে জড়িত তাদের পরামর্শ নিয়ে সিম্পল কিছু স্টেপ মেনে চললে সমস্যার সমাধান হবে। এবার প্রশ্ন হচ্ছে, বিএলওরা যদি আপনার বাড়িতে না আসেন, তাহলে বুথের বিএলওর সঙ্গে যোগাযোগ করবেন কিভাবে? এই বিএলওদের সঙ্গে যোগাযোগ করার পথও কমিশনই দেখিয়ে দিয়েছে। হাতে একটা স্মার্টফোন থাকলেই হবে মুশকিল আসান। আপনার কাছে যদি স্মার্টফোন থাকে কিংবা আপনার পরিবারের কারোর স্মার্টফোনে প্রথমে একটি অ্যাপ ইনস্টল করতে হবে, নাম ইসি নেট। প্লে স্টোরেই পাবেন এই অ্যাপটি। এরপর অ্যাপে ঢুকে নিজের ফোন নাম্বার দিয়ে রেজিস্টার করতে হবে। তারপর সেখানে থাকা একাধিক অপশানের মধ্যে ক্লিক করতে হবে বুক এ কল উইথ বিএলও। এই অপশানটিতে ক্লিক করার পর ভোটারকে প্রদান করতে হবে তার এপিক নম্বর। সেই নম্বর লিখে সাবমিট করলেই সংশ্লিষ্ট বুথের বিএলওর নাম চলে আসবে। এবার তার সঙ্গে যদি যোগাযোগ করার প্রয়োজন হয়, তাহলে নিচে মোবাইল নম্বর দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলে হয়ে যাবে কাজ। কিছুক্ষণের মধ্যেই চলে আসবে বিএলওর ফোন। এরপরেও যদি কোনো সমস্যা হয়, তাহলে এর বিকল্প পথও রয়েছে। বিএলওদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যেতে পারে। এক্ষেত্রে সম্প্রতি এসআইআর নিয়ে মানুষের মনে তৈরি হওয়া সংশয় দূর করতে একটি হেল্পলাইন নম্বরও চালু করেছে ইলেকশন কমিশন। 1800111950। এই নম্বরে দেশের যে কোনো রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল থেকে ফোন করা যেতে পারে। আঞ্চলিক ভাষাতেই কথা বলবেন কমিশনের প্রতিনিধিরা। এর ফলে এসআইআর নিয়ে তৈরি হওয়া নানান সমস্যার সমাধান হয়ে যাবে এক তুড়িতেই। এবার অনেকের মনেই আরও একটা প্রশ্ন আসছে যে 2002 সালে ভোটার লিস্টে নিজের নাম অথবা মা বাবার নাম আছে কিনা তা এখন থেকেই জানবেন বা বুঝবেন কিভাবে? কোনো চিন্তা নেই, সেটারও মুশকিল আসান পদ্ধতি রয়েছে। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? প্রথমে আপনাকে গুগল ক্রোম ওপেন করতে হবে। এরপর সার্চ বারে লিখতে হবে 2002 ভোটার লিস্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সার্চ করার পর প্রথম যে লিঙ্কটা আসবে সেখানে লেখা থাকবে সিইও ওয়েস্ট বেঙ্গল। এরপর সেটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে। এরপর ইলেকটোরাল রোল অফ এসআইআর 2002 এই অপশনটার ওপর ক্লিক করতে হবে। এরপর আপনি কোন ডিস্ট্রিক্ট অথবা জেলায় থাকেন সেটা নির্বাচন করতে হবে। জেলা নির্বাচনের পর নির্বাচন করতে হবে ব্লক, অর্থাৎ আপনি যে ব্লকে থাকেন সেটা নির্বাচন করবেন। এবার আপনাকে সিলেক্ট বা নির্বাচন করতে হবে পোলিং স্টেশনের নাম, অর্থাৎ 2002 সালে কোন পোলিং স্টেশনে আপনার বা আপনার মা বাবার ভোট হয়েছিল। এরপর ক্যাপচা সঠিকভাবে পূরণ করে ভেরিফাইতে ক্লিক করলেই একটা পিডিএফ আসবে। সেটাকে ডাউনলোড করে ওপেন করলেই 2002 সালের ভোটার লিস্টের সম্পূর্ণ তালিকা আপনি পেয়ে যাবেন। এই হলো এসআইআর এর ডকুমেন্টস সংক্রান্ত বিষয় নিয়ে খুঁটিনাটি তথ্য নিয়ে বিস্তারিত ও স্টেপ বাই স্টেপ আলোচনা। এ বিষয়ে যদি কোনো ডাউট বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।